আজ রাজ্য জুড়ে রাত দখলের ডাক দিয়েছেন মহিলারা। বিভিন্ন জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে। আর এই আন্দোলনকে তৃণমূলের একাংশ যখন কটাক্ষ করছেন, তখন এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আমার বক্তব্য হচ্ছে, প্রথমত আমি চেয়েছিলাম যে যারা রাত্রিবেলা আন্দোলনে ডাক দিয়েছেন তাদের সঙ্গে থাকা এবং আমার কাছাকাছি লোকেশন এইচবি সেখানে যাওয়া। কিন্তু আমাকে কেউ পরামর্শ দিলেন ওদের মধ্য থেকে যে এরা যেহেতু কোনো রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানাননি, সেহেতু আমার যেহেতু একটা ছাপ আছে, রাবার স্ট্যাম্প আছে, সেহেতু আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না, কারণ তাতে ওরা বিড়ম্বিত হতে পারে, আমিও বিড়ম্বিত হতে পারি। সুতরাং কোনো বিড়ম্বনা যাতে না সৃষ্টি হয়, তার জন্য আমার যারা সহনাগরিক এই এলাকার তাদের সঙ্গে কথা বলে আমরা স্থির করলাম যে আমরা যে নেতাজি মূর্তি এখানে স্থাপন করেছি কয়েক বছর আগে, তারই পাদদেশে বসে আমরা ওদের দাবিকে সমর্থনেই আমরা নীরব এখানে প্রতিবাদ জানাবো। বাংলার মানুষ আজকে যেভাবে প্রতিবাদে সামিল হয়েছে, এটাকে মাথায় রেখে তদন্তকারী সংস্থাকে অতি দ্রুত যারা যারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বার করতে হবে এবং তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ফাঁসি শাস্তি দিতে হবে আদালতকে। এটাই আমাদের দাবি। আজ রাজপথে প্রতিবাদের গর্জন। রাত দখলের রিপোর্টার আপনিও আপনার তোলা ভিডিও পাঠাতে পারেন এবং তা দেখাবে এবিপি আনন্দ। আপনার তোলা ভিডিও হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 6289857231। এই নম্বরে আপনার তোলা ভিডিও আমাদের পাঠাতে পারেন এবং তা আমরা তুলে ধরব দর্শকদের সামনে। এবং সরাসরি এই রাত দখলের নজর রাখার জন্য আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। দেখুন, যে ঘটনাটি ঘটেছে সেটা নিশ্চয়ই নিন্দনীয়। আমি একজন মা, প্রথমত আমি নিশ্চয়ই যারা আজকে যে ঘটনার ডাক দিয়েছে স্টুডেন্টরা যারা আছে, আমি তাদের সেই দাবির পক্ষে আছি আমি একজন মা হিসাবে। তাও আমি বলবো যে দেখুন, যে এই ঘটনাটি যে ব্যক্তি এটি করিয়েছে, এই ঘৃণ্যতম জঘন্য অপরাধের সঙ্গে যে জড়িত, সে একজন অপরাধী। অপরাধের কোনো সংজ্ঞা হয় না, অপরাধী অপরাধী। এবং যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, সমাজে তার কোনো স্থান নেই। এবং আমরা চাই স্পিডি ট্রায়াল হোক এবং স্ট্রিনজেন্ট একটা পানিশমেন্ট হোক, সেটাই আমাদের দাবি এবং সকলের তাই দাবি। আজকে রাত দখল অভিযানের প্রতি আপনার নৈতিক সমর্থন রয়েছে? নিশ্চয়ই, তাদের যদি দাবি থাকে, দেখুন যে হারিয়েছে তার সন্তানকে, তার পাশে সমাজের সকলের থাকা দরকার এবং সেটাই তো সে বলবে যে সমাজ তার পাশে আছে। যাকে সে হারিয়েছে তাকে তো সে পাবে না। আমি নিশ্চয়ই একজন মা হিসাবে, সাংসদ পরের কথা, আমারও একটি মেয়ে আছে, আমি মা হিসাবে তার পাশে আছি।